ইসলামের নাম নিয়ে রাজনীতি করে বলছেন সোজা আঙ্গুলে ঘি না আসলে বাঁকা করবো এবং ঘি আমাদের পেতেই হবে। অর্থাৎ আপনার কাছে মানে অবাধ সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, আপনার কাছে কি বলে যে মানে জনগণের কাছে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ নয়, আইনের শাসন গুরুত্বপূর্ণ নয়, আপনার হচ্ছে অমল সবল ক্ষমতা, এবং ক্ষমতাটার যে প্রক্রিয়াই হোক না, এই ক্ষমতাটার যে প্রক্রিয়াই হোক আপনাকে পেতে হবে। তাহলে হাসিনার সাথে পার্থক্য কি? হাসিনার সাথে আপনাদের পার্থক্য নেই, কখনোই ছিল না। আমরা আপাত দৃষ্টিতে দেখি আওয়ামী লীগ তারা প্রচন্ড সমালোচনা করে সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে, কিন্তু কার্যত আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের সাথে মিলে গেছে। আপনার কি বলে যে ৮৬ সালে দেখেন শেখ হাসিনার সাথে চলে গেল তারা এর সাথে নির্বাচন, অথচ তারা ইসলামপন্থী দল, ইসলামের অঙ্গীকার ওয়াদা কমিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই কমিটমেন্টকে অগ্রাহ্য করে হাসিনার সাথে নির্বাচনে চলে গেল। আবার ২০০৫ সালে কি বলে যে এই আন্দোলন শুরু করলো, কি বলে ৯৫ তো তত্ত্বাবধায়ক সরকার শুরু করলো। তারপরে ২০০৮ সালের যে নির্বাচন, বেগম খালেদা জিয়া যেতে চাননি নির্বাচনে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের তারা বাধ্য করেছিল, বলেছে যদি বেগম জিয়া যদি না যায় তাহলে আমরা যাব। প্রত্যেকটি ক্ষেত্রে এখন দেখুন এই যে রাকসু বিভিন্ন নির্বাচন হলো, তারা গোপনে সেই দর্শকদের সাথে এক ধরনের আলোচনা করছে, কারণ ফিলোসফিক্যালি দর্শনগত দিক থেকে জামাতের সাথে ওদের তো কোনো পার্থক্য নেই। মানে আওয়ামী লীগের যেমন ডেমোক্রেসির প্রতি কোনো কমিটমেন্ট নেই, আওয়ামী লীগ স্বাধীনতা বলতে তাদের নিজেদের স্বাধীনতা মনে করে, ঠিক এদেরও তাই। এই কারণে তাদের মানে আপাত দৃষ্টিতে মনে হয় তারা অত্যন্ত মানে বিপরীত ধর্মী দুইটি শক্তি, কেউ কাউকে পছন্দ করে না, কিন্তু যেহেতু পৃথিবীটা গোল, ওরা হাঁটতে একসময় সে হ্যান্ডশেক করে। এইটা হলো মানে তত্ত্ব আওয়ামী লীগের জামাতের।